যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে এবং সব কিছু যেভাবে বাইরে গেছে তাতে এই বছর আর থাকতে পারবে না ইনশাল্লাহ। আর সমস্ত জনগণ মাঠে নামছে, সব দলীয় লোকজন মাঠে নামছে। শেখ হাসিনা এত উন্নয়ন করছে, এগুলো চোখে পড়ে না? উন্নয়ন করছে ঠিক আছে, উন্নয়ন করলে তাহলে আমাদের দ্রব্যমূল্য বাড়লে কী হবে? যেখানে 35 টাকা লিটার তেল ছিল এখন 350 টাকা লিটার তেল কিনি, 350 টাকা লিটার মোবাইল কিনি, 35 টাকা লিটার ছিল। আগে যে 3 বেলা ভাত পাইতেন, এখন 3 বেলা মাংস দিয়ে ভাত খাইতে পারেন এই সরকারের আমলে। মাংস ভাত খাই না। এই যে সিএনজি জমা বাড়াইছে 1200 টাকা, সিএনজি জমা 1200 টাকা করছে। আমাদের মিটার যে মিটারই হেভি হয়েছে, পুলিশ জায়গা জায়গা ধরে আমাদেরকে যে মিটারে না কন্টাকে, তাহলে আমরা কী করবো? আমাদের তো মিটার বাড়াইল না, তাহলে কী ব্যাপারে আমরা 3 বেলা ভাত খাই? কেমনি 3 বেলা ভাত খাই? এক বেলা ভাতই পাই না, সারাদিন গাড়ি চালা 500 টাকা পাই না। এই যে 24 সালের নির্বাচনে শেখ হাসিনা আবার নৌকায় ভোট চাচ্ছে, ভোট দিবেন না? ভোট যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হয় আর আমরা ভোট দেওয়ার যদি সুযোগ পাই, জনগণ যদি দেওয়ার সুযোগ পায়, তাহলে খালার ইনশাল্লাহ এই দেশটা বিদায় নিতে হবে। খালারি খাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে আপনারা কি সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পান না? না না, কবে থেকে? এই সরকার আসার পরে থেকে কোন দিনে ভোট দিতে পারি না, ভোট কেন্দ্রে যেতে পারি নাই। গত জাতীয় নির্বাচনে মনে করেন 12টার সময়, রাত 12টার সময় ভোট শেষ, আমরা ভোট কেন্দ্রে জায়গায় ভোট হওয়া গেছে, তাহলে ভোট আমরা কীভাবে দিলাম? ভোট দিতে পারি না খেলা আসার পরে। এই জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ভোট হলে আমার ভোট আমি তো যাকে ইচ্ছে তাকে দিতে পারবো, এটা আমরা চাই। এটা আপনারা গণমাধ্যম যারা আছেন প্রচার করে, আমরা এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। তার মানে বিএনপি যে তত্ত্বাবধায়কের দাবি করছে, দাবিটা সঠিক আছে বলে মনে করেন? একবার 100 বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে, এটা একবার 100 এটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দরকার, নাহলে এদেশ শান্তি হবে না এবং মানুষের ভোট অধিকার ফিরে পাবে না। এই জন্য ভোট অধিকার ফিরে পাইতে হলে তারা অবশ্যই এই নিরপেক্ষ সরকার দিতে হবে, তাহলে